উদ্ধার অভিযানের কথা বলি, আমরা দুর্ঘটনার পরপর ইদানিং আমরা একটা নতুন একটা দেখতে পাচ্ছি, যে কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটলে বিপুল সংখ্যক মানুষ চলে যাচ্ছে। প্রতিটা মানুষের হাতে মোবাইল আছে, তারা বেশিরভাগ মানুষ ছবি তোলার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। এবং আমরা এখানেও দেখেছি যে একটা বাচ্চা খুবই পুরো অবস্থায় বেরিয়ে আসছে, উদ্ধার করার চেয়ে বেশিরভাগ মানুষ ৮০-৯০ জন তাকে ছবি তুলতে তুলতে যাচ্ছে, এরকম ছবি আমরা দেখেছি এবং মানুষ অনেক বিরক্ত হয়েছে। তাকে জড়াই ধরে মাটির উপরে ২-৩টা গড়াগড়ি দিলে আগুনটা নিভে যায়। এই যে মানুষ, এই যে উদ্ধার অভিযানের সময় মানুষের অতি উৎসাহ বা প্রচুর ভিড় করছে, এটি নিয়ে আপনার নিশ্চয়ই এই ধরনের অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আসলে। কারণ একদিকে কিন্তু দুইটা ঘটনা, অনেক সময় বাংলাদেশে তো জনবহুল দেশ, এবং দেখেন কখনো বিদেশে আগুন লাগলে হয়তো বা ইনসিডেন্ট হলে কিন্তু কিছু লোক কম থাকে এবং ওখানে ফায়ার ফাইটাররা খুব সাবলীলভাবে কাজ করে এবং তারা খুব সফলভাবে কাজ করে। আমাদের দেশে হচ্ছে কি, যখনই কোনো বড় দুর্ঘটনা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে প্রথম রেসপন্ডার হচ্ছে লোকাল পিপল, কিন্তু আসলে এটা দেখতে, এবং লোকাল পিপল এত চলে আসে এবং তখন কিন্তু দেখা যাচ্ছে যে উদ্ধার করার যে এই রেস্কিউ অপারেশনটা ইট বিকাম ভেরি ডিফিকাল্ট। তো এখন হলো কি, এই লোকাল পিপুলটাকে যদি আমরা একটু পজিটিভ দিকে দিই, অবশ্যই ভালো, এটা সবাই ধাপে পড়ে যায় এবং কুইকলি তারা রেসপন্স করে। বাট এইদেরকে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি, মানে আমরা কেবল ট্রেন ভলান্টিয়ার, দেন বিকাম এ অ্যাসেট ফর দ্য হোল অপারেশন আসলে। তো আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে এর মতো এলাকা ভিত্তিক কিছু ভলান্টিয়ার ডেভেলপমেন্ট করা, এবং স্কুল কলেজে স্কাউট হয়েছে তাদেরকে একটা ডেভেলপ রানা প্লাজার পরে করা হয়েছিল। কিন্তু যেমন এখানে স্কুলে যদি হয় একটা ঘটনা ঘটলো, এটা হয়তো ভূমিকম্প হতে পারে, অগ্নিকাণ্ড হতে পারে, একটা প্লেন দুর্যোগ ঘটনা হতে পারে। তো এখানে এই প্রত্যেকটা জায়গায় একটা থাকতে হবে এমার্জেন্সি রেসপন্স প্ল্যান, আর জরুরি অবস্থায় আপৎকালীন পরিকল্পনা আসলে। যে কোনো জায়গায় পরিকল্পনা থাকলে কিন্তু আপনি কুইকলি আপনাকে কালক্ষেপণ না করে আমি উদ্ধার করতে পারি এবং মানুষের জীবন বেঁচে যায় আসলে কী করা উচিত। কিন্তু এখন আমার দেখা যাচ্ছে এখানে যে এত জনবল চলে আসে, এখানে অ্যাম্বুলেন্সের জায়গা নাই, ফায়ার সার্ভিসের গাড়ি প্লেস করার জায়গা নাই, এবং এখানে দেখা যাচ্ছে যে আপনি যে কী করতে হবে, মানুষ কিং করতে বিমূল হয়ে যায়। সেই জন্যই কিন্তু প্রত্যেকটা সংস্থায় অথবা আপনি অফিস অথবা মার্কেটে হোক, তাকে একটা আপৎকালীন থাকে, এমার্জেন্সি রেসপন্স প্ল্যান থাকতে হবে আপত্তি, এবং তাকে তার একটা নেতা থাকে আসলে একটা, এবং সে তখন ওই এলাকার লিডটা নেয় আসলে, সেভাবে কাজ করতে হয়। এবং তখনই কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে মানুষের শৃঙ্খলাভাবে কাজগুলো করতে থাকে এবং ঝুঁকির মাত্রাও কমে আসে, বিশেষ করে না আমরা মানুষের জীবনহানির সংখ্যা কমে যায় আসলে এখানে, সেটা একটা ইয়া। আর একটা হলো কি, এই যখন এখানে কাজ করতে হয় তখন এখানে অনেক মাল্টি এজেন্সি আছে, অনেক রকম আছে, সিকিউরিটি ফোর্স আছে, তাদের কি কাজ, এখানে ফায়ার সার্ভিস আসে, এখানে ভলান্টিয়ার আসে, সেনাবাহিনী আসে, যদি বড় ডিজাস্টার হয় তারপরে কাজ অন্য। সো বিভিন্ন সংস্থা একসাথে কাজ করে, তাদের একটা কিন্তু আমরা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আসলে কাজ করি, কার কী কাজ এখানে তখন সমন্বয় করে কাজগুলো করতে আসলে, সেটাও একটা আমাদের একটা পরিকল্পনার মধ্যে থাকতে আসলে। সুতরাং এই মাল্টি এজেন্সি কোঅর্ডিনেশনের জন্য আমরা একটা ইনসিডেন্ট সিস্টেম ফলো করে কাজ করতে হয়, সেটাও এখন কেতাবে আছে কিন্তু অন প্র্যাকটিসে এটা হয় না ঠিক মতো, সেই জন্য কিন্তু আমাদের সময় নষ্ট করতে হয়। তো অবশ্য এখানে আমি অবশ্য সাধুবাদ দেবো, এখানে বিশেষ করে যখনই কাজ করতে হয় ভেরি কুইকলি ফায়ার সার্ভিস চলে আসছে, উত্তরার খুব 3 to 4 মিনিট, 5 থেকে 6 মিনিট চলে আসছে, তারপর তারা আগুনটা নিভিয়ে ফেলেছে ওখানে, তারপর উদ্ধার অভিযান করছে এবং স্থানীয় ভলান্টিয়ার আছে, এখানে স্কুলের স্কাউট এবং সেনাবাহিনীর সদস্যরা, বিমান বাহিনীর পুলিশ সদস্য যারা আছে, সবাই কিন্তু খুবই কাজটা করেছে, তাড়াতাড়ি কাজটা চেষ্টা করেছে। বাট তবুও আমরা দেখি বিভিন্ন জনগণ তারা কিন্তু দেখা যাচ্ছে সেলফি তুলে তার কন্টেন্ট রেডি করে সোশ্যাল মিডিয়াতে তারা দেয়, এই যে একটা ডিমোটিভেটেড পিপুল আসে, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুতরাং আমি বলবো যে অবশ্যই একটা এই ক্রাউড কন্ট্রোল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সেখানে কিন্তু সবারই কিন্তু দায়িত্ববোধ আসে আসলে এখানে সাংবাদিক হোক অথবা, এবং তার সংবাদপত্রের মাধ্যমে তারা কিন্তু মিডিয়াও কিন্তু বলা উচিত যে আপনার ক্রাউডের মধ্যে আপনারা ছবি তুলে জিনিসটা ডিস্টার্ব করবেন না। তাদেরকে হয়তো একসাথে না করা যাবে না, তবে এদেরকে আস্তে আস্তে আমাদের মোটিভেট করে এদেরকে একটা 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 প্রশিক্ষিত ফোর্স করতে হবে, তবে কিন্তু আমরা দুর্ঘটনা থেকে হয়তো আমরা আরও হতাহতের সংখ্যা কমাতে পারবো এবং সুন্দর সমন্বয়ের মাধ্যমে এটাকে ট্যাকেল করা যাবে মনে করি। এই আবেগটাকে পজিটিভভাবে ব্যবহার করা, ডেফিনেটলি করতে হবে।